আপনি যদি ভারতীয় মুসলিম হন এবং যদি আগামীতে আপনাকে হত্যা করা হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার হত্যার বিচার হবে না। আপনি এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন? এই ছেলেটা একজন মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তারপর তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু মেয়েটা যখন রাজি হয় না, তখন তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। আর শুধুমাত্র হত্যা করে না, সে এতবারই আঘাত করে যে ছুরিটা পর্যন্ত ভেঙে যায়। আপনারা চিন্তা করতে পারেন সে কতটা উগ্র। এবং সাংবাদিকদের সামনে যখন তাকে নেওয়া হয় এবং প্রশ্ন করা হয় কেন তুমি তাকে হত্যা করেছো, সে হাসে এবং বলে যে ছাড়ো, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। সে হাসতেছে কারণ সে জানে যে কয়দিন পর সে বের হয়ে জেল থেকে সে আবার মুক্ত বাতাসে ঘুরবে, তার কিছুই হবে না, কারণ ভারতের মাটিতে মুসলিম হত্যা করা জায়েজ। আমার কথা বুঝতে পারছেন? क्या हुआ था? क्यों मारा? तो लवर थी ना, फिर क्यों मारा? कुछ नहीं हुआ, छोड़ो, जो हो गया हो गया यार। अरे कैसी बातें कर रहे हो? आपने मारा एक लड़की को, आपकी प्रेमिका थी वो, उसको। छोड़ दो ना, क्या करोगे जान के। अच्छा, वहाँ आपने तंत्र किया था मुंबई में, कुछ बुलाया? कुछ नहीं है मैंने। दर्दनाक तरीके से मारा है तुमने उसको। अच्छी है वो, चली गई, कैसी बातें कर रहे हो? उससे कुछ नहीं हुआ। उसके माँ बाप ने उसको पाल को उसके बड़ा किया, आपने उसको जान से मार दिया और बोल रहे थे कुछ नहीं हुआ। तो पछतावा नहीं है? इस चीज का पछतावा नहीं है? किसी की बच्ची को मारना पछतावा नहीं है इस चीज का? इसकी बच्ची को मारा है इतनी हैवानियत के साथ। बेटा 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 बेटा, क्यों मारा? कारण तो बता दो, मारा क्यों है? कारण तो बता दे। कारण तो बता दे। अच्छे को सबको कारण बताऊंगा अच्छे से। क्या बताएगा? टाइम आएगा। আপনাদের কি মনে আছে দীপুচন্দ্র দাসের কথা? যখন একজন বাংলাদেশি হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়, তখন ভারতের মিডিয়ারা খুব তোলপাড় করেছিল। পরবর্তীতে সেই হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনা হয়। কিন্তু এই যে এই ছেলেটা, সে হাসতে হাসতে মিডিয়ার সামনে বক্তব্য রাখছে, যাও, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। অর্থাৎ সে জানে তার কিছুই হবে না, ভারতের বিজেপি সরকার তাকে বাঁচিয়ে নিবে এবং হয়তো সে জামিনে বের হয়ে তখন এক পুরস্কৃতও হতে পারে, কারণ ভারতে মুসলিম হত্যার বিচার হয় না।